আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের গতকালকে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামটা হয়েছে। তো এখানে এমসিকিউ সলভটা দিব। তো তার আগে কিছু কথা বলি এইচএসসি 27 আর 28 ব্যাচের জন্য যে যে মানে আগেকার সময় যেমন হয়তো যে একদম কমন টাইপগুলি পরীক্ষায় চলে আসতো, যে ভেক্টর মানে নদী নৌকা, তারপর আইডিয়াল গ্যাস মানে হইলো তোমার ওই বাবল কতটুকু বড় হইলো কত ছোট বা রিলেটিভ হিউমিডিটি। ওরকম কোশ্চেন কিন্তু আসতেছে না, সিকিউ কোশ্চেন স্পেশালি মানে কমন টাইপগুলো কিন্তু আসতেছে না। আর কোশ্চেনগুলো এমনও না যে অনেক হাই লেভেলে আসতেছে। অনেকে বলতেছে যে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেনগুলো আসতেছে। হ্যাঁ আসতেছে, বাট ওগুলি কিন্তু বইই আছে, বইয়ের এক্সাম্পলেরই ম্যাথ। তো তোমরা যারা খালি টেস্ট পেপার বা এইসব করে যাচ্ছ এক্সামের আগে, মানে লাস্ট 1 মাস বা লাস্ট 6 মাস পড়ে যাচ্ছ, তোমরা মানে যারা পরবর্তী ব্যাচ আছে, বিশেষ করে এইচএসসি 28 ব্যাচ, যাদের শুরু কলেজ লাইফ, শুরু থেকে একদম ভালো মতন পড়তে হবে। আর ফার্স্ট অফ অল ফিজিক্সের ক্ষেত্রে মিনিমাম 2টা রাইটারের ম্যাথ তো করতেই হবে, 2টা রাইটারের এক্সাম্পলের ম্যাথ করতে হবে, তারপর পারলে এক্সারসাইজের ম্যাথগুলোও, তারপরে টেস্ট পেপারে যাওয়া তোমরা। সো সেই ক্ষেত্রে 27 28 ব্যাচের জন্য একটা লার্নিং এখান থেকে, যে কোশ্চেন কিন্তু মানে ওই গতানুগত যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নে আসতেছে না, বা এটা আসবে না স্বাভাবিক, কারণ নাইলে তো পরীক্ষা অনেক ইজি হয়ে যায়। তো এরকম মানে একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন প্রতি বছরই আসে, বাট এবারে আর কি একটু বেশি আসছে। আর এমসিকিউর ক্ষেত্রে অনেকে দেখলাম এমসিকিউ মানে অনেকগুলি মানে অ্যান্সার করতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি মানে সলভটা দিয়ে দিচ্ছি, এখান থেকে মিলাই নিতে পারবা। আর যারা 27 28 ব্যাচ আছে তোমরাও এই সলভগুলি দেখবা, যে কেমন টাইপ কোশ্চেন আসতেছে বা কিরকম কি প্রসেসে সলভ করতে হবে এগুলি আর কি। তো প্রথম কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ আ মোমেন্ট অফ মোমেন্টাম। এটা অ্যাঙ্গুলার মোমেন্টামই হবে, মুভমেন্ট অফ মোমেন্টাম দ্বারা অ্যাঙ্গুলার মোমেন্টামই বোঝায়। ডি নাম্বার, what is the angle between the angular momentum and linear velocity of an object rotating in a circular path? আমরা জানি যে একটা অবজেক্ট যখন সার্কুলার পাথ রোটেটিং করে তখন ওটা লিনিয়ার ভেলোসিটির সাথে মোমেন্টামের অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে। এটি সি নাম্বার হবে। আর পরেরটা বলছে দি মিউনিসিপাল ইন্টারসেকশন অ্যান্ড দি স্টেশন ইন্টারসেকশন হ্যাভ আ ব্যাঙ্কিং অ্যাঙ্গেল অফ 3 ডিগ্রি on the 16 meter and 25 meter radius road respectively. The width of the both roads is 4 meter. প্রথম এখান থেকে 2টা কোশ্চেন। তো 3 নাম্বার বলছে হাউ মাচ হায়ার will the inside side of the road be than the outside side at a municipal intersection. আচ্ছা, আউটার সাইড আর ইনার সাইডে যে ইটা সেটা বের করতে বলছে। তো আমাদের যে রোডটা সেটা সাপোজ এইটা, তো এটা একটু এরকম আর কি। তো এইটা আমাদের বের করতে বলছে, অ্যাঙ্গেলটা 3 ডিগ্রি দেওয়া আছে, আর এটা হলো রোডের ওয়াইডটা, অর্থাৎ 4 মিটার। সো এইটাকে আমরা এইচ ধরি, এটা বের করতে বলছে। সো এখানে সাইন 3 ডিগ্রি ধরলে হয় হচ্ছে h/4। তো এইচ ইকুয়ালস হবে 4 × sin 3, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। 0.209, অর্থাৎ বি নাম্বার। পরেরটা বলছে হোয়াট উইল বি দি রেশিও অফ দি ম্যাক্সিমাম স্পিডস অফ দি কার্স ক্রসিং বোথ দি ইন্টারসেকশনস। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে আমাদের যে ভেলোসিটি v1 আর v2 ধরি, তো প্রথমটার ক্ষেত্রে মিউনিসিপাল ইন্টারসেকশনের ক্ষেত্রে v1 ধরি, তো √rg tan θ ফর্মুলা। সো মিউনিসিপাল রেডিয়াস হলো 16, 9.8, তারপর tan3। সো 16 into 9.8 into tan3, 2.87। মিটার পার সেকেন্ড। আর v2 যেটা সেটা হবে √25, 9.8, tan3।
এগুলি ক্যালকুলেটার একবারেই করবা, মানে উপরে বসে দেন মানে আমরা আলটিমেটলি ডিভাইডই করতে হবে, এটা যেহেতু রেশিও বের করতে বলছে। সো এখানে 25, এটা হয় 3.58। এবার V1/V2 করলে আচ্ছা এটা এভাবে করলে আর কি এরকম ফরম্যাটে আসতেছে, বাট এখানে একবারে আমরা যদি করি তাহলে হয়তো অ্যান্সারটা পাবো 6। এইভাবে আসলে আর কি আসে, ওইখানে ওই ডেসিমাল আমরা সবগুলি নেইনি তো, তো ওইভাবে আসে না। 4/5 হবে, অর্থাৎ 4:5 এ নাম্বার। বলছে which of the following will be the mass momentum graph for an object with constant kinetic energy। আচ্ছা আমরা জানি যে যে মোমেন্টাম ইকুয়ালস টু রুট ওভার 2m ইকে, এখানে বলছে ম্যাস মোমেন্টাম গ্রাফ, অর্থাৎ বাকিটুকু আমরা কনস্ট্যান্ট ধরবো। সেই ক্ষেত্রে আসে P ইজ প্রপোর্শনাল টু রুট ওভার m, এটা হবে বি নাম্বারটা, মানে ইনভার্সলি প্রপোর্শনাল এর ক্ষেত্রে যেটা। সো পরে 6 নম্বরে বলছে দি প্রোডাক্ট অফ দি এফিসিয়েন্সি অফ আ মেশিন অ্যান্ড দি পাওয়ার সাপ্লাইড বাই দি মেশিন ইন্ডিকেটস উইচ অফ। আচ্ছা এখানে পাওয়ার যে সাপ্লাইড এটা আর কি মানে এনার্জি হবে, মানে বাংলা ভার্সনে কোশ্চেন দেখলাম ওইখানে আর কি শক্তি দেওয়া, তো শক্তির ইংলিশ তো মানে ফিজিক্স অনুযায়ী এনার্জি, বাট তো মানে ট্রান্সলেট করছে, সো এই ক্ষেত্রে পাওয়ার হয়ে গেছে, বাট এনার্জি হবে, এটা সি নাম্বার হবে, ওয়ার্ক ডান। 7 number, if an object is allowed to fall freely from a height of 33 meter, at what height will the kinetic energy of the object with half of its potential energy? এত বেসিক একটা কোশ্চেন 9-10 এর। কেন আমি যদি করি এটা, সো 33 মিটার, তো কাইনেটিক এনার্জিটা হবে হলো যে ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তো ভি স্কোয়ার মানে 2gh, তো এখানে mgh হয়ে যায়। তো এইখানে এইটার ক্ষেত্রে এইখানে এইচটা হবে এইচ মাইনাস এক্স, আর পটেনশিয়াল এনার্জিটা সেটা হবে হলো mg এক্স। তো এখানে বলছে ইকে হাফ ইপি, তো সেই ক্ষেত্রে mg h মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু mg এক্স, হাফ mg এক্স। তো mg আর mg কাটা, তো 33 মাইনাস এক্স ইকুয়ালস টু হাফ এক্স। So 66 minus 2x equal to x, so 3x equal to 66, so x equals to হবে 22 মিটার, অর্থাৎ 22 মিটার অ্যান্সার হবে এটা। আর 8 নাম্বার বলছে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইজ স্কেলার ইউনিট, হ্যাঁ ঠিক আছে। ইটস ভ্যালু ইজ হাইয়েস্ট আউটসাইড দি ফিল্ড, এটাও ঠিক আছে। ডাইমেনশন এটা হবে না, মানে ডাইমেনশনেই নাই, মানে এম ইনভার্স নাই, সো এটা এ হবে 1 আর 2। Which of the formula is used to determine the orbital period of an artificial satellite? আচ্ছা এটা অরবিটাল পিরিয়ডের যে মেইন ফর্মুলা সেটা হলো এইটা, যে t is equals to 2 pi root over r plus h whole cube divided by gm। সো এখানে যদি জি আর স্কোয়ার ফর্মেটে দাও, তো আমরা জানি যে gm equals to g r স্কোয়ার, তো সেই ক্ষেত্রে r plus h হোল কিউব ডিভাইডেড বাই জি আর স্কোয়ার। তো এইভাবে ফর্মেটে লিখলে 2 পাই r প্লাস h
হোল 3/2 মানে রুটটা যদি হাফ আকারে লিখি আর নিচে GR² হোল 1/2। তো সেক্ষেত্রে বি নাম্বারটা অ্যান্সার হয়। তা which of the force is responsible for obtaining the terminal velocity? এটা viscous ফোর্স হবে, সেটা 7 এর একটা কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন আর কি। সো পরেরগুলোয় যদি যাই, 11 নাম্বার, হোয়াট ইজ দি ইয়াংস মডুলাস অফ আ পারফেক্টলি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল? এটা 0 হবে। আমরা জানি যে একটা মানে পারফেক্টলি ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালে ইয়াংস মডুলাস 0 হয়। How much displacement of a simple oscillatory body from equilibrium will its static energy will be equal to kinetic energy? আচ্ছা, এখানে স্ট্যাটিক এনার্জি বলতে পটেনশিয়াল এনার্জি বোঝানো হয়েছে। এগুলি আসলে ট্রান্সলেশনের প্রবলেম, যে বাংলা ভার্সনের মানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে গিয়ে এইসব প্রবলেম হয়। তো এগুলি তোমরা আশা করি অভ্যস্ত, যেহেতু এসএসসি দিছো এর আগে। এরকম মানে অনেক ভুলই হয় ইংলিশ ভার্সন কোশ্চেনে। সো সেই ক্ষেত্রে এইখানে তোমার বলছে যে পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি ইকুয়াল। তো সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো এবার আমাদের দেখতে হবে যে এক্স এর ভ্যালু কত আসে, ডিসপ্লেসমেন্ট যেহেতু চাইছে। সো হাফ কে গুলি কাটাকাটি যায়। সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, x square equal to a square by 2, so x equals to a by root 2. So D number. So which of the following is a triad? আচ্ছা, এটা B নাম্বার হবে। এখানে মানে ট্রায়াড বলতে পিথাগোরাস মানে প্রসেস পিথাগোরাস স্যাটিসফাই করে ওইটা আর কি বোঝানো হয়। তো 36 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, এটা হয় হচ্ছে 6 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, এটা হয় 3600 মানে 60 স্কোয়ার, আবার 60 স্কোয়ার হয় হচ্ছে 3600। সো এটা বি হবে। তারপর 14 নাম্বার, ইফ দি এয়ার হিউমিডিটি ইজ হাই এভাপোরেশন ইজ হাই, হ্যাঁ ইজ স্লো, সরি কোশ্চেন স্লো, সো এটা হবে দি টেম্পারেচার ডিফারেন্স অফ দি হাইগ্রোমিটার ইজ হাই। আচ্ছা, এটা হবে না, কারণ টেম্পারেচার ডিফারেন্স হাইও হইতে পারে লো হইতে পারে, তো মানে হিয়ার হিউমিডিটির উপর ডিপেন্ডেন্ট না। দি ডিউ পয়েন্ট ইজ হাই, এটা হবে। সো 1 আর 3 হবে, সো এটা বি নাম্বার। উইচ অফ দি ফলোইং ইজ এ ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ওয়াটার? এটা 647 কেলভিন হবে। তারপর টু টার্নিং ফর্কস এ অ্যান্ড বি when sounded together 8 beats are produced. If a beat wax is added to the prongs of B, the number beats becomes 6. এ হচ্ছে 100। আচ্ছা, একটু মুছে দিই। এখানে বলছে যে 16 নাম্বার, হোয়াট ওয়াজ দি ফ্রিকোয়েন্সি অফ বি বিফোর অ্যাপ্লাইং দি ওয়্যাক্স? আচ্ছা, ওয়্যাক্স অ্যাপ্লাই করার আগে এখানে 8 বিট তৈরি হয়েছে। সো বি এর ফ্রিকোয়েন্সি হবে হলো মানে 100 এর সাথে প্লাস মাইনাস 8, অর্থাৎ 92 অর 108। এখন দুইটাই অপশন আছে, সো কোনটা হবে? এখানে পরে দেখো কি বলছে, পরে বলছে ইফ আ বিট ওয়্যাক্স ইজ অ্যাডেড টু প্রংস অফ বি, অর্থাৎ নাম্বার বিকামস বিট নাম্বার 6। আচ্ছা, এইখানে যেহেতু বিট ওয়্যাক্স অ্যাডেডের কথা বলা হয়েছে, সো জিনিসটা ইনক্রিজ মোডে আছে, সো সেই ক্ষেত্রে এটা হবে না, মানে ইনক্রিজিং যেহেতু, তো 108 হবে। সো ডি নাম্বার। So what was the ratio of the frequencies of A and B after wax was applied to B, sir? So wax 6 আছে, so যেহেতু ইনক্রিজিং অবস্থা আছে, so wax ইনক্রিজ করার পর 106 হার্টজ হবে, 6 বিটস ইউজ। সো সেক্ষেত্রে 100 বাই 106, এটা কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 53, সো 53. Which of the following graphs is correct according to the equation? আচ্ছা, ইকুয়েশনটা হচ্ছে y equal to a sin omega t minus pi by 2। এটা যদি আমরা একটু ঘুরায় লিখি, a sin minus pi by 2 plus omega t, অর্থাৎ মাইনাস পাই বাই 2 বলতে গেলে এই মানে
ক্লকওয়াইজ যাচ্ছে, সো ক্লকওয়াইজ গেলে -π/2 প্লাস ওমেগা ডি, অর্থাৎ এই থার্ড কোয়াড্রেন্টে কোথায়, এখন থার্ড কোয়াড্রেন্টে কজ মানে সাইন হলো নেগেটিভ, তো সেই ক্ষেত্রে আর -π/2 এর জন্য কজ হয়ে যাবে, সো -a cos ওমেগা টি। সো সেই ক্ষেত্রে এটা কোসাইনের যে নেগেটিভ কোসাইনের গ্রাফটা হবে, সো নেগেটিভ কোসাইনের গ্রাফ এখানে ডি নাম্বারটা এইভাবে আর কি। তো which of the following is not a unit of distance measurement? এখানে ওহম মিটারই হবে, কারণ লাইট ইয়ার দিয়ে ডিস্টেন্স মেজার করা হয়, অটোমিটার দিয়ে করে এটাতে, কিন্তু ওহম মিটার হলো রেজিস্ট্যান্সে মানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের মেজারমেন্ট করা হয়। একটু 20 নাম্বার বলছে সিলিন্ডার ইজ মেজার্ড টু হ্যাভ আ লেন্থ অফ 10 ± 0.5 সেন্টিমিটার, রেডিয়াস 5 + 0.1, এ প্লাস এ দুইটা ডট প্রোডাক্ট করলে কিন্তু এই আসবে a² - b², সো এখানে অবভিয়াসলি 0 থেকে 180 ডিগ্রির মধ্যেই হবে। If two particles pass a point at a speed of 12 meter per second and 20 meter per second respectively, making an angle 120 degree, what will be the distance between them after 4 seconds? So এখানে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, অর্থাৎ স্পিড এত and making an angle 120 degree, what will be the distance after 4 seconds? So রিলেটিভ ভেলোসিটি v হবে হচ্ছে and 12 square plus 20 square minus 2.12.20 was 120 degree. So এখানে এটা ক্যালকুলেশন করলে এখানে 28 হয়, সো সেই ক্ষেত্রে এটা ডিস্টেন্স 4 সেকেন্ড পর, সো s equals to vt, so 20.4 so 112 meter. এরপর বলছে at the maximum height of a projectile velocity is horizontal, হ্যাঁ হইতে পারে, মানে acceleration is not zero, zero, আচ্ছা আমরা সো 1 and 2 হবে এটার অ্যান্সার, এই নাম্বার। আর 25, what is the equation of trajectory of an object thrown horizontally? সো সেই ক্ষেত্রে আমরা এখানে x ইকুয়াল টু জানি v0t, y ইকুয়াল টু হচ্ছে হাফ gt স্কোয়ার, সো এখানে t এর জায়গায় যদি x/v v0 বসাই দিই তাহলে এখানে ভ্যালুটা চলে আসে হাফ g x স্কোয়ার বাই v0 স্কোয়ার, হাফ g x স্কোয়ার। আচ্ছা এইটা CRD তে নাই, সো আমরা যদি x স্কোয়ার অনুযায়ী নেই তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু ওগুলি ওই সাইডে চলে যাবে, সো y v0 স্কোয়ার স্কোয়ার বাই g, সো এটা হবে এ নাম্বার 25 এ হবে। সো এই হলো এটার সলভটা, এখানে সবগুলি 25টা কোশ্চেনেরই সিকিউ সলভটাও দিব, সো যাদের অত বেশি হয়নি এমসিকিউ তারা প্রিপেয়ার অত ভালো হয়নি তারা ফিজিক্স সেকেন্ড পেপার ভালো করে দাও, সো বেস্ট অফ লাক।